আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 60 টাকার চিকেন বার্গার। বাচ্চাদের বায়না মেটাতে আপনারা ঝটপট এই বার্গারটি তৈরি করে নিতে পারেন। চলুন দেখে নেই কিভাবে 60 টাকার চিকেন বার্গার বানাতে হয়। বার্গার বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি। এই মুরগির মাংসগুলো আমি আগে থেকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা গরম মশলা বাটার পরিবর্তে গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সব কিছু দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চামচের পরিবর্তে হাতের সাহায্যেও এটা মিক্স করে নিতে পারেন। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এই মিক্স করে নেওয়া মাংসগুলো আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি এই মাংসগুলো ভেজে নিব। মাংসগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এই মাংসগুলো ভেজে নেওয়ার জন্য খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। তেল ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মুরগির মাংসগুলো এমনিতেই অনেক সফট, তাই এই মাংসগুলো খুব বেশি সময় ধরে রান্না করে নেওয়ার কোনো দরকার নেই। চুলা মিডিয়াম হিটে রেখে এই মাংসগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাংসগুলো ভেজে নেওয়ার সময় খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু মাংসগুলো নিচে লেগে যাবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাংসের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই মাংসগুলো আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাংসগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো সসটা স্কিপ করতে পারেন। টমেটো সস দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে আমি 1 মিনিটের মতো এই মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। মাংসগুলো তুলে নেওয়ার পর আমি ওই প্যানের মধ্যে বার্গার বানগুলো 1 মিনিটের মতো সেঁকে নিচ্ছি। আমি বার্গার বানগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। যেহেতু আজ আমি 60 টাকার বার্গার বানাবো, তাই আমি এখানে ছোট সাইজের বার্গার বান ব্যবহার করেছি। এই বার্গার বানগুলো আমি চুলা লো হিটে রেখে 1 মিনিটের মতো সেঁকে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে এই বার্গার বানগুলো সেঁকে নিতে যাবেন না, তাহলে বার্গার বানগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এই বার্গার বানগুলো 1 মিনিটের মতো সেঁকে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। বার্গার বানানোর জন্য আমি সেঁকে নেওয়া বার্গার বানগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এই বার্গার বানের মধ্যে দিয়ে দিচ্ছি বার্গার সস। এই বার্গার সসটি কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আপনারা খুব সহজে এই বার্গার সসটি বাসায় তৈরি করে নিতে পারেন। বার্গার বানের মধ্যে বার্গার সস দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলো।
মুরগির মাংসের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। মুরগির মাংস দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। সব কিছুর পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো। আপনারা এখানে টমেটোর পরিবর্তে শসাও ব্যবহার করতে পারেন। স্লাইস করে রাখা টমেটো দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে আবারও সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার 60 টাকার চিকেন বার্গার। বার্গারটি দেখতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছে। এর স্বাদও কিন্তু দুর্দান্ত। আমার আজকের এই সহজ চিকেন বার্গারের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।